হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি কমাতে আরেকটি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর সাথে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকাল ৯টা ২০ সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা নিয়ে জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসার সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে অবগত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিমান বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। স্ক্যানার মেশিন একটা ছিল, আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া জেদ্দা, মদিনা, মাস্কট সহ 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। প্রতিমন্ত্রী জানান দুবাই রুটেও শীঘ্রই চালু হতে পারে। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত। পরে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মমন্ত্রী ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। দারিদ্র বিমোচনে জাকাতকে প্রত্যক্ষভাবে কিভাবে এঙ্গেজ করা যায় এবং আরও সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন। কোন উপায়ে করলে পরে সত্যকারের জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। এছাড়া ইসরায়েলের গাজা অবরোধের প্রতিবাদে বাংলাদেশি জাহাজ নিয়ে ফ্লোটিলায় যোগ দিতে সরকারের সহায়তা কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। এটা দৃক ট্রাস্ট এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী তো নিজে প্রকাশ করলেন যে তিনি এটার সাথে যুক্ত থাকতে চান। আমলাতান্ত্রিক অনেকগুলি জিনিস আছে যেগুলির ক্ষেত্রে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলির ব্যাপারে উনি যাতে জটিলতাগুলি কমানো যায় সেটা বলেছেন। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।